আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রায়গঞ্জের বাহিনী অঞ্চলে জোর কদমে প্রচার চালাচ্ছেন সিপিআইএম প্রার্থী জীবনানন্দ সিংহ। এদিন রায়গঞ্জের বারোদৌড়ি হাট এলাকায় তিনি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি জনসংযোগ করেন এবং পরবর্তীতে একটি পথসভাতে অংশ নেন। প্রচারের সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন, তাদের সমস্যার কথা শোনেন এবং বিভিন্ন ইস্যুতে মত বিনিময় করেন। সভা থেকে জীবনানন্দ সিংহ অভিযোগ করেন, রায়গঞ্জে তেমন কোনো উন্নয়ন হয়নি। তিনি দাবি করেন, বামফ্রন্ট সরকার ক্ষমতায় এলে এলাকায় সার্বিক উন্নয়নের নতুন দিশা খুলবে। এই প্রচার কর্মসূচিকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তাপও বাড়তে শুরু করেছে। স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে সভা প্রাণবন্ত হয়ে ওঠে এবং নির্বাচনের আগে এমন প্রচার আগামী দিনে আরো গতি পাবে বলেই মনে করা হয়। দেখেন, আমরা যতটা আশা করিনি রায়গঞ্জ বিধানসভা ক্ষেত্রে এবার ব্যাপক অংশের ছাড়া অনেক পুরনো কর্মী সমর্থক দরদি তারা আমাদের কাছে ফিরে আসছে। সবচেয়ে ভারী কথা হলো এই 15 বছর যে সমস্ত ছাত্র যুবরা চাকরি বাকরি পায়নি তারা বারবার ফোন করে বলছে, দাদা আমরা লড়াইয়ের সঙ্গে আছি, আমাদের গ্রামে আসেন, আমাদের সাথে নিয়ে লড়েন। এরকম ছাড়া পাবো আমরা ভাবিনি। রায়গঞ্জে আমরা অনেক লড়াই আছি। দেখুন, আমরা প্রথম দিন থেকে এখানে রায়গঞ্জে আমরা জানি কৃষ্ণ কল্যাণী ভালো ব্যবসায়ী, ভালো রাজনীতিবিদ আমরা মনে করি না। রায়গঞ্জে আমাদের লড়াই বিজেপির সঙ্গে। কোথায় কোথায় আজকে প্রচার রয়েছে? সকালবেলা গৌরী অঞ্চলে ছিলাম, এখন বাহিনী অঞ্চলে আমাদের প্রচার আছে। দেখুন, আমাদের রায়গঞ্জের মানুষের অনেক কিছু বঞ্চিত হচ্ছে। 15 বছর এক তো চাকরি বাকরি নেই, 2 রায়গঞ্জের হাসপাতাল ব্যবস্থা নেই, হাসপাতালে রোগী নিয়ে গেলে ওখানে শুধু রেফার করা হয়। 3 ধরুন ইউনিভার্সিটির বিল্ডিং করেছে, সেই ইউনিভার্সিটি বিল্ডিংয়ে কোনো পড়াশোনা পুরনো বিল্ডিংই আছে। আপনি ওইখানে দেখবেন একটা ITI ওই পলিটেকনিক কলেজ হয়েছিল 1986 সালে, 3টা মাত্র স্ট্রিম আছে। ওখানে আধুনিক যে স্ট্রিমগুলো আছে ওগুলো আনেনি। ওখানে ইঞ্জিনিয়ারিং কলেজ আমরা করতে যাচ্ছি। মানুষের রায়গঞ্জের গ্রামের খেটে খাওয়া মানুষ তারা নিজের ধান সরকারকে বিক্রি করতে পারছে না, বড়িয়ারা নিয়ে চলে যাচ্ছে। সারের দাম লেখা আছে 900 টাকা, বিক্রি হচ্ছে 1700 টাকা। এবার কৃষি পণ্যের দাম নেই, এখানে বহুমুখী হিমঘর নেই। রায়গঞ্জের মানুষের অভাব অনটনের শেষ নেই। তারা বারবার আশা করছে এবার বামপন্থীরা ফিরবে, তাদের অভিযোগ যাবে। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।